নমস্কার নমস্কার নমস্কার। কি ব্যাপার, আইনের রক্ষক এসপি সাহেব অবিনাশ চৌধুরী হঠাৎ অসময়ে আমার বাড়িতে? হ্যাঁ, আপনাকে আইনের ধারায় বাঁধতে এলাম। আচ্ছা, এরা সিবিআই অফিসার। আমাদের যে ইনফরমেশন আছে যে আপনার বাড়িতে প্রচুর জাল টাকা মজুদ আছে। জাল টাকা? ইয়েস, জাল টাকা। আমরা তাই আপনার বাড়িটা সার্চ করতে এসেছি। হিয়ার ইজ দ্য সার্চ ওয়ারেন্ট। থাক থাক, কোনো দরকার নেই, কোনো দরকার নেই। আপনাদের মনে যখন সন্দেহ দেখা দিয়েছে, আপনারা সন্দেহটা নিরসন করুন। যা যা যা, Come on. আসুন যাও। খেলাটা তাহলে ভালোই শুরু করেছেন এসপি সাহেব। মুরাদি বাবু, আপনার সঙ্গে খেলতে গেলে তো একটু ভালো করেই খেলতে হবে। এই খেলার পরিণতি জানা আছে? জানি আজকে আপনি সমাজে যতটা উপরে দাঁড়িয়ে আছেন, কাল ঠিক ততটাই নিচে পড়ে থাকবে। আজকে যে জনগণ আপনাকে মাথায় করে নাচছে, কাল সেই জনগণ আপনার মাথাটা মাটিতে ফেলে মারিয়ে চলে যাবে। আর তখন আমি আপনার এই দু হাতে হ্যান্ডকাপ পরিয়ে রাস্তা দিয়ে টানতে টানতে নিয়ে যাব। মুরারি মোহন দত্ত হাতে ফুলের মালা পরতে অভ্যস্ত, লোহার বালা নয়। আচ্ছা, পেয়েছেন? না, আপনার কাছে রং ইনফরমেশন আছে। সরি মুরারি বাবু, আপনাকে ডিস্টার্ব করে গেলাম। না না না, এতে ডিস্টার্বে কি এবার আছে? আসি তাহলে। আসুন আসুন আসুন। তোমরা ভ্যানে বসো। এবার বলুন তো, জাল নোটগুলোর আপনি কি ব্যবস্থা করলেন? ওগুলো আমার ছেলেরা সব পুড়িয়ে ফেলেছে। আমি আপনার সাথে হাতে হাত মেলাতে চেয়েছিলাম অবিনাশ বাবু, আর আপনি কিনা আমার হাতেই হাত করা পরাতে চাইলেন। মুরারি বাবু, আজকাল পুলিশ নেতাদের সঙ্গে হাতে হাত মেলাচ্ছে না। আজকাল পুলিশ দুর্নীতিগ্রস্ত নেতাদের হাতে হাত করা পড়াচ্ছে। আজকে আপনি আমার হাত করা থেকে রেহাই পেলেও কাল কিন্তু আমি আপনাকে ঠিক আদালতের কাঠগড়ায় তুলব। রাজার রাজত্ব শেষ হয় অবিনাশ বাবু, নেতার রাজত্ব শেষ হয় না। যে আগুনে ওই জালনোটগুলো পুড়িয়েছি, সেই আগুনেই তোমাকে আমি আহুতি দেব। এই এই আদর্শ নগরে তোমার একটা শহীদ বেদি তৈরি করে সেখানে আমি মালা দেব। মুরারি বাবু, আমার নাম এসপি অবিনাশ চৌধুরী। অবিনাশ মানে যার কোনো বিনাশ নেই, কথাটা মনে রাখবেন। চলে মুরারিদা, যত তাড়াতাড়ি সম্ভব এই সোয়াইনটাকে এখান থেকে ট্রান্সফার করে দিন। সেটা সম্ভব নয় মহাদেব, সেটা সম্ভব নয়। শয়তানটা অনেক উপরতলার সুপারিশ নিয়ে এখানে এসেছে। তাহলে আপনার রামরাজত্ব শেষ? আহ! যতদিন রাম থাকবে ততদিন রাম রাজত্ব থাকবে। অবিনাশের বিনাশের মধ্য দিয়েই আমি নতুন রাম রাজত্বের শুরু করব। কিন্তু কিন্তু তার আগে চাই আমার একটা বিভীষণ। বাবা, যে আমাকে অনাথ বানিয়েছিল তাকে আমি ক্ষমা করিনি। তাকে দুঃখ দিয়ে, কষ্ট দিয়ে, যন্ত্রণা দিয়ে ঘর ছাড়া করেছি। যে তোমাকে রাজপথে আত্মহত্যা করতে বাধ্য করেছিল, আমি তাকে ভিখিরি সাজিয়ে সেই রাজপথে নামতে বাধ্য করেছি। বাবা, বাবা, তুমি ছিলে আমার খেলার সাথী। আমার সমস্ত আবদার হাসি মুখে তুমি পূরণ করতে। তুমি ছিলে আমার প্রিয় বন্ধু। তোমাকে ঘিরেই ছিল আমার মান অভিমানের পালা। তুমি
ছিলে আমার জীবনের একমাত্র অবলম্বন বাবা। সেই তোমাকে আমার জীবন থেকে যে কেড়ে নিয়েছে, আমাকে একা করে দিয়েছে, আমাকে কাঁদিয়েছে, তার জীবন থেকেও আমি তার একমাত্র অবলম্বনকে সরিয়ে দিয়েছি বাবা। আমি তাকেও কাঁদিয়েছি। ওর চোখের জলে আমার বুকের আগুন, আমার প্রতিশোধের আগুনকে আমি নিভিয়েছি বাবা। সাব্বাস, সন্তান হয়ে সন্তানের মতোই কাজ করেছিস মা। সত্যি তোর নাটকের জবাব নেই। হ্যাঁ বাবা, একদম সুপার হিট নাটক। মামা, তোমার মনে পড়ে বাবার মৃতদেহের সামনে যখন আমি চিৎকার করে কাঁদছিলাম, তখন তুমি আমায় জানিয়েছিলে বাবার হত্যাকারীর নাম সুদীপ্ত ব্যানার্জি। আমার কান্না দেখে তুমি সান্ত্বনা দিয়ে বলেছিলে, যে সুদীপ্ত ব্যানার্জি তোকে অনাথ করলো, তোর বাবাকে আমাদের কাছ থেকে কেড়ে নিল, তাকে আমি ছাড়বো না, কিছুতেই ছাড়বো না। তোমার ইচ্ছে পূর্ণ হয়েছে মামা। এত বড় নাটকের যে নীল নকশা তুমি বানিয়েছিলে, তার বাস্তবে রূপ দিয়ে আমি তৃপ্ত। মামা, যিনি এই নাটকে আমার বাবার চরিত্রে সফল অভিনয় করেছেন তাকে, আর এই নাটকের প্রত্যেকটি চরিত্রে যারা সাবলীল অভিনয় করেছেন, তাদের সবাইকে তুমি খুশি করে দিও মামা। নিশ্চয়ই মা। তৃষ্ণা মা, কেমন আছেন কাকাবাবু? তোমার দয়ায় এই যাত্রা বেঁচে গেলাম মা। আপনার মেয়ের মতো মেয়ে যদি প্রতিটি ঘরে থাকে, তাহলে কোনো বাবার আর কোনোদিন কোনো চিন্তা থাকবে না। সেদিন তুমি টাকা দিয়ে সাহায্য না করলে বাবার এত বড় অপারেশন আমাদের মতো গরিবদের পক্ষে করা সম্ভব হতো না। তোমার এই উপকার আমরা কোনো দিন ভুলব না। ছি ছি বোন, তুমিও আমার জন্য কলেজ ছেড়েছ, মিথ্যে নাটক করে আকাশে সংসারে পৌঁছে দিয়েছ। দিদি, আকাশদাকে পেয়ে তুমি খুব খুশি, তাই না? হুম, আমি খুশি হব সেদিনই, যেদিন আমি আকাশকে দিয়ে ওই বাড়িটা আমার নামে লিখিয়ে নেব, যাতে সুদীপ্ত ব্যানার্জি ওই বাড়িতে কোনোদিন আর ফিরে আসতে না পারে। আর তারপর আমি আকাশকে ডিভোর্স করব। প্রেমা, যাও এবার কলেজে যাও। কিন্তু কোনো কিন্তু নেই, সামনে তোমার পরীক্ষা, যাও। হ্যাঁ, তোর বৌদি ঠিকই বলেছে, যা কলেজে যা। ঠিক আছে, ইম্পর্টেন্ট ক্লাসটা করেই আমি আসছি। দাও, চাবিটা দাও। কি হলো? আমি তোমাকে চাবিটা দিতে বললাম না? আমার ঘরের আলমারির চাবি আপনাকে দেব কেন? আচ্ছা, হুঁশ করতেও জানো দেখছি। হাহ, শোনো, ভালো করে মন দিয়ে আমার কথা শোনো। এবারে প্রত্যেকটা ঘরের আলমারির চাবি আমার কাছেই থাকে, আর এটাই এবারের নিয়ম। একেবারে খাঁটি কথা। চাবিটা দিয়ে দে রে সালি। কি বললেন আপনি? কি হয়েছে? কি হয়েছে বৌদি? আর কি হবে, সবই আমার পোড়া কপাল। পছন্দ করে ঘরে বউ এনেছিলাম, আর সেই বউ বাড়িতে এসেই আমারই শিলনোড়া দিয়ে আমারই দাঁতে পোড়া ভাঙছে, চাকর বাকরের মতো আমাকে ধমকাচ্ছে। জয়, জয়, তুই ওকে বুঝিয়ে দে আমি তোর কে হই, বুঝিয়ে দে তোর ওই সুন্দরী বউকে। আশ্চর্য, আমি আপনাকে ধমকাচ্ছি, আর উনি যে আপনার সামনে আহা, শ্রীপর্ণা, চুপ করো। বৌদি আমার মায়ের মতো, সেই বৌদি সম্পর্কে তুমি কোনো অভিযোগ করো না, আমি শুনতে পারবো না। আপনাকে শোনবার জন্য কেউ মাথার দিব্যি দেয়নি। সেই কোন ছোটবেলায় আমি আমার বাবা মাকে হারিয়েছি, দাদা বৌদি স্নেহ ভালোবাসা এত বড় হয়েছি। আসল স্নেহ ভালোবাসা কাকে বলে সেটা আপনাকে আমায় শেখাতে হবে না। ঠিক আছে, ঠিক আছে, বৌদি আমাদের গুরুজন। তোমার কোনো কথায় যদি বৌদি আঘাত পেয়ে থাকে, ক্ষমা চেয়ে নাও, মিটে যাবে। ক্ষমা আমি চাইবো? হ্যাঁ। মাই ফুট। শ্রীপর্ণা, শ্রীপর্ণা, হে বৌদি, বৌদি, ও ছেলে মানুষ, ওর কথায় তুমি কিছু মনে করো না, তুমি দেখবে বৌদি সব ঠিক হয়ে যাবে।
এ কি আপনি এত রাত্রে আমার ঘরে? তোমার সঙ্গে আমার একটা দরকারি কথা আছে। এত রাত্রে আমার সঙ্গে আপনার কোনো দরকারি কথা থাকতে পারে না। যা বলার কাল সকালে বলবেন, এখন আপনি জান। না, আমি তো যাব না। মানে দেখুন, আমি কিন্তু দিদিকে রাখবো। দেখো না, দিদি এলে আমি নিজেই বলবো তুমি আমাকে এত রাতে এখানে ডেকে এনেছো। ছি 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 ছি, আপনি না বড়দির ভাই হন, সম্পর্কে দাদা। তোমরা রাতে এক বিছানায় শো না, স্বামী স্ত্রীর নাটক করো, সব জানি। এসো, কাছে এসো। এগোবেন না, কেউ জানতে পারবে না, এগোবেন না বলছি, শুধু তুমি আর আমি। খুব খারাপ হয়ে যাবে। এসো। হারামজাদি, তোর এত তেজ! শিপর্ণা, কি দিনকাল পড়ল রে জয়! এমন ঘটনা জীবনে প্রথম। জয় গোবিন্দ, জয় গোবিন্দ, জয় গোবিন্দ, জয় গোবিন্দ। ছি ছি ছি, হ্যাঁ? একেবারে মান সম্মান সব রসাতালে গেল। ওরে ও জয়, কি বউ ঘরে আনলি! আমার অমন সরল সাদাসিধে ভাইটাকে ভুলিয়ে বালিয়ে ঘরে নিয়ে। ছি ছি ছি, এর আগে আমার মরণ হলো না কেন? আমি যদি বুঝতাম ওর মনে এই আছে, তাহলে কি আমি যেতাম? পতানি বাত্তানি ঘরে ঢুকতেই একেবারে জড়িয়ে ধরলো। জয় গোবিন্দ! আমি কত করে বোঝালাম, এ কি করছো বৌমা? আমি তোমার দাদার মতো। কে শোনে কার কথা? ছি 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 ছি। কি রে, এখনো তো চুপ করে আছিস? কাল রাতে নিজের চোখে সবই তো দেখলি। ওই কুলোটা বউকে নিয়ে এখনো তুই ঘর করবি? তারা তারা তাড়িয়ে দে। দুষ্টু গরুর চেয়ে শূন্য গোয়াল অনেক ভালো, বুঝেছিস? কি রে, কথা বলছিস না যে? আমার কথা কানে যাচ্ছে না? যাচ্ছে বৌদি, কিন্তু আমি বিশ্বাস করি না। মানে আমি আমি তাহলে মিথ্যে কথা বলছি? হ্যাঁ বৌদি, মিথ্যে বলছো। জানি না কত দিন, কত মাস, কত বছর এভাবে তুমি মিথ্যে বলে আসছো। আর আমি চুপচাপ সহ্য করে গেছি, কোনো প্রতিবাদ করিনি। কেন জানো? বড়দা আমার জন্য যা করে গেছেন, তোমাদের অপমান গায়ে না মেখে আমি তার প্রতিদান দিয়ে গেছি। কিন্তু আজ আমি বুঝতে পারছি তোমরা তার যোগ্য নও। কয়লার ময়লা যেমন হাজার ধুলেও যায় না, তেমনি তোমরাও। সহ্য করতে করতে আজ আমি ক্লান্ত হয়ে গেছি। তুমি তারাবার কথা বলছিলে না? আমি তারাবো, কিন্তু শ্রীপর্ণাকে নয়, ওই গোকুলদাকে। আজ এক্ষুনি। গোকুলকে তুই তাড়াবি? ও তো আমার ভাই। কেন, কি দোষ করেছে ও? সেটা তুমি জানো বৌদি, এর আগেও গোকুলদা এরকম করেছে। ওর ভয়ে বাড়িতে একটা কাজের মেয়ে রাখা যায় না। এর যে লজ্জার আর অপমানে কি হতে পারে বলতে পারো? তবু ওই পরিবারের সম্মানের দিকে তাকিয়ে তোমার মুখ চেয়ে আমি সব সহ্য করে গেছি। কিন্তু কিন্তু সম্পর্কে বড় ভাই হয়েও যে ছোট ভাইয়ের বউর দিকে কোন নজর দেয়, তার সঙ্গে একই ছাদের তলে থাকতে আমার ঘেন্না হচ্ছে। ওকে যেতেই হবে। ও, সব দোষ বুঝি এই গোকুলের, আর তোর বউ বুঝি ধোয়া তুলসী পাতা? আহা বৌদি, তোমার সঙ্গে আমি কোনো তর্কে যেতে চাই না। তোমাকে আমি মায়ের আসনে বসিয়েছি, কোনোদিন কোনো কথার অবাধ্য হয়নি। কিন্তু আজ আমাকে তোমায় ক্ষমা করতেই হবে। গোকুলদাকে আমি এই বাড়িতে রাখতে পারবো না। পারা না পারার তুই কে রে? মনে রাখিস, এই সম্পত্তি 3 ভাগের 1 ভাগ আমার। আমারও কিছু অধিকার আছে। অবশ্যই অধিকার আছে, তোমার পুরো অধিকার আছে বৌদি। আর 1 ভাগ কেন, বাকি 2 ভাগও তুমি নাও, কিন্তু গোকুলদাকে যেতেই হবে। গোকুলদাকে যদি যেতেই হয়,
তাহলে ওই গোকুলের সঙ্গে আমিও এ বাড়ি ছেড়ে চলে যাব। থাক থাক তুই তোর বউকে নিয়ে। তুমি কেন যাবে বৌদি? তুমি তো এই সংসারের মাথা। তুমি এই বাড়ি ছেড়ে যেতে পারবে না, আর আমি তোমাকে যেতেও দেব না। তোর আর তোর বউয়ের দয়ার পাত্র হয়ে আমি এখানে থাকবো ভেবেছিস? কখনো না। মনে রাখিস, আমি বাণীর জলে ভেসে আসিনি আর ভেসে যাবও না। আমার ভাগে দুটো বাড়ি আছে, সেখানেই আমি গোকুলকে নিয়ে থাকবো। আরো একটা কথা শুনে রাখ, তোর হাত থেকে ভিক্ষের দান আমি কোনোদিনও নেব না। যদি দরকার হয় তাহলে এই সম্পত্তি আমি তোর কাছ থেকে কেড়ে নেব। জয় আয় গোবিন্দ। গোকুল, চল। বৌদি